আচ্ছা, সকলকে স্বাগতম। আজকে আমরা আমাদের পরিবেশ ক্লাস 5 এর যে পরিবেশ বই আছে সেখান থেকে কি অস্থিসন্ধির হিসাব নিকেশ, অস্থি সম্পর্কিত কয়েকটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এবং এবং চ্যাপ্টারগুলোকে বোঝার চেষ্টা করব। পেজ নাম্বার 11। তো এইরকম একটা ছবির চিত্র দেওয়া আছে আমাদের। এরকম একটা চিত্র দেওয়া আছে আমাদের মানব দেহের। তবে চলো শুরু করা যাক। আচ্ছা, এটাকে বলা হয় স্কেলিটন। স্কেলিটন বা কঙ্কাল, আমরা বাংলা ভাষায় বলি কঙ্কাল। তো এর যে বিভিন্ন হাড়গুলো আছে এগুলো সম্পর্কে আমরা জানবো। আচ্ছা, কি আছে দেখি। ওইখানে তো ছোট করে, এখানে একটু বড় করে দেখি। এই যে এই হাড়টা, এর নাম হচ্ছে ভার্টিব্রা বা কোষেরুকা। এইখানটায় দেওয়া নেই ঠিক নাকি? এ দেওয়া আছে যে ভার্টিব্রা। এই যে পুরো এই হাড়টা মেরুদণ্ডের হাড়, এইটাকে বলা হয় ভার্টিব্রা বা কোষেরুকা। মেরুদণ্ডের হাড়, হাড়কে বলে ভার্টিব্রা বা কোষেরিকা। এখানে প্রশ্ন আসে যে মেরুদণ্ডের হাড়ের নাম কি, ঠিক আছে? আচ্ছা, নেক্সটে চলো। এই যে পায়ের হাড় একটা, এই যে পায়ের হাড়, এই যে পায়ের হাড়, এগুলো আমাদের জানতেই হবে। এই যে পায়ের হাড়গুলো, হ্যাঁ, ফিমার, এই যে তার নিচে, হাঁটুর নিচে থেকে পায়ের গোড়ালি পর্যন্ত টিবিয়া, একটা হচ্ছে টিবিয়া আছে একটা সামনের দিকটা, আর পেছনের দিকটা হচ্ছে ফিবুলা। হ্যাঁ, আর হাতের এখানে এই যে একটা হাতের একটা আছে, আর এখানে দুটো হাড়, এগুলো মেন আমাদের জানা দরকার। আর এই যে মেরুদণ্ডের হাড়, এগুলোই। আরও ছোট ছোট কিছু কোশ্চেন আনসার আমরা পড়ব। এখানে একটু বড় করে দেখি। এই যে এই হাড়টা থাইয়ের, এই যে থাই, এখান থেকে এই পর্যন্ত আমাদের থাই। এই থাইয়ের এখানে এই একটা বড় হাড় আছে, হ্যাঁ, গোড়ালি পর্যন্ত, এই গোড়ালি নয়, এই হাঁটু পর্যন্ত, কোমর থেকে হাঁটু পর্যন্ত থাইয়ের ভেতরের যে হাড়টা, থাইয়ের এই যে হাড়টা, এটাকে বলা হয় ফিমার। আর এই গোড়ালি থেকে হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত সামনের দিকটা এই যে এই হাড়টা টিবিয়া, আর একটা আছে এটা পিছনেরটা ফিবুলা। টিবিয়া একটা, আর একটা হচ্ছে ফিবুলা। ওকে, আচ্ছা। এখানে কোশ্চেন আসে যে কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়কে বলে কি বলে? ফিমার। শূন্যস্থানও দিতে পারে বা বলতে পারে যে কি বলে। আর হাঁটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত দুটি হাড় আছে। কটি হাড় আছে? দুটি। একটির নাম টিবিয়া, অন্যটির নাম ফিবুলা। হ্যাঁ, তাহলে হাঁটুর নিচ থেকে হাঁটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত কটি হাড় আছে? দুটি। কি নাম তাদের? একটা হচ্ছে টিবিয়া, একটা হচ্ছে ফিবুলা। এই যেখানে হাতের এখানে দেখো, এটা হাতের হাড়, এটা হচ্ছে হাতের হাড়। আচ্ছা, হাতের হাড় হিউমেরাস, এই কাঁধ থেকে কনুই পর্যন্ত, কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়টির নাম হলো হিউমেরাস। এই হাড়টির নাম হলো হিউমেরাস। কাঁধ, এই যে কাঁধের এখান থেকে শুরু এই কনুই পর্যন্ত, এটাকে বলা হয় হিউমেরাস। আচ্ছা, HEHUMERUS, হিউমেরাস, বা এখানে হিউমেরাস বাংলাতেও লেখা যায়, আমরা বাংলাতেই লিখব। আর এখানে দুটো আছে, কনুই থেকে, হ্যাঁ, কবজি পর্যন্ত দুটো হাড় আছে। এই যে এটা হচ্ছে আলনা, এই যে আলনা, আর এই যে একটা হচ্ছে রেডিয়াস, এই দুটো হাড়, ঠিক আছে? তাহলে প্রশ্ন আসবে যে কাঁধ থেকে কনুই পর্যন্ত, আচ্ছা, কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়টির নাম হলো কি, নাম কি? আমরা লিখব হিউমেরাস।
কনুই থেকে কবজি পর্যন্ত কটি হাড় আছে? 2টি হাড় আছে। একটিকে বলে আলনা, অন্যটিকে বলে রেডিয়াস। ওকে? চলো নেক্সট। আরও কিছু কোশ্চেন আছে এখানে। কিরকম? যে এই যে দুটো হাড়ের মধ্যে জয়েন্ট, এই যে হাঁটুর ধরো, এই যে এটা হাঁটুর হাড়। তো দুটো হাড়ের মধ্যে যে জয়েন্ট, এটাকে বলা হয় অস্থি ইয়ে উম এ এগুলো লিগামেন্ট এগুলো। জয়েন্টের মধ্যে কি দিয়ে আটকানো থাকে? লিগামেন্ট দিয়ে আটকানো থাকে। ওকে? তো এখানে প্রশ্ন হয়, না হাড়, হাড়ের আরেক নাম কি? অস্থি। এই যে হাড়কে আমরা কি জানি? অস্থি হিসাবে জানি। হ্যাঁ? আরেক নাম, অপর নাম। আর জোড়কে কি বলা হয়? সন্ধি। তাহলে হাড়ের জোড়কে কি বলা হয়? অস্থি সন্ধি। এই যে হাড়ের দুটো হাড়ের মধ্যে যে জোড়, এটাকে বলা হয় অস্থি সন্ধি। হাড়গুলো অস্থি সন্ধিতে কি দিয়ে লাগানো থাকে? একটু মুছে দিই। এই যে হাড়গুলো অস্থি সন্ধিতে কি দিয়ে লাগানো থাকে? এই যেগুলো কি এগুলো? এগুলোকে বলা হয় লিগামেন্ট। দড়ির মতো জিনিস। এগুলোকে বলা হয় লিগামেন্ট। অস্থিকে মজবুত করার জন্য ক্যালসিয়াম দরকার। অস্থি বা হাড়গুলোকে মজবুত করার জন্য ক্যালসিয়াম দরকার। ক্যালসিয়াম পাওয়া যায় দুধ আর ডিমে। বিশেষত আমরা দুধ আর ডিমেই বেশি পেয়ে থাকি। আচ্ছা, ক্যালসিয়াম খাওয়া, আচ্ছা, একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে 206টি হাড় আছে। কতগুলো হাড় আছে? 206টি। আর জন্মের সময় মানবদেহে 300টিরও বেশি হাড় থাকে। এগুলো আমাদেরকে জানতে হবে। ঠিক আছে? সবচেয়ে বড় হাড় হলো ফিমার। এই যে এখানে আমরা দেখি ফিমার সবচেয়ে বড় হাড়। এই যে পায়ের থাইয়ের হাড়টা সবচেয়ে বড় হাড়। হ্যাঁ? সবচেয়ে বড় হাড়। হ্যাঁ? সবচেয়ে বড় হাড় হলো ফিমার। এই যে ফিমার, ফিমার, এই যে ফিমার, এই যে থাইয়ের হাড়টা। কোমর থেকে হাঁটু পর্যন্ত এই হাড়টি হলো সবচেয়ে বড় হাড়। নেক্সট দেখি তারপরে কি আছে দেখি। হ্যাঁ, এই যে সবচেয়ে ছোট হাড়ের নাম কি? স্টেপিস। স্টেপিস কোথায় আছে? আমাদের কানের মধ্যে আছে। এই যে কান, কানের এই যে এইখানে সবুজ ছোট্ট করে দেওয়া আছে একটা। এটি হলো স্টেপিস। একটু আরেকটু ভালো করে দেখাই। এই যে এই যে কানের ভেতর দিয়ে এই যে কানের পর্দা, এই যে পর্দা এখানে বড় করে দেখানো হয়েছে। এই জায়গাটাকে এখানে বড় করে দেখানো হয়েছে। এই যে কানের পর্দা এখান থেকে শব্দ এখান দিয়ে এই স্টেপিসের মাধ্যমে আমাদের স্নায়ুতন্ত্রে পৌঁছায় আরকি। ঠিক আছে? তারপরে আমরা আ বুঝতে পারি, ব্রেনে পৌঁছায় আমাদের। তো এটাকেই আবার এই জায়গাটাকেই একটু বড় করে দেখালে এরকম হবে। এই যে ছোট হাতটা স্টেপিস। ঠিক আছে? এই যে সবুজ করে দেখানো হয়েছে। এই যেখানে সবুজ করে দেখানো হয়েছে, এই যে এই অংশটা এটাকেই বলা হয় স্টেপিস। আমাদের সবচেয়ে ছোট হাড়। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আজকের মতো এখানেই শেষ করলাম।